ওম শান্তি। 28 তারিখের মুরলির সংক্ষিপ্ত সার, অর্থাৎ যেটুকু বোঝা দরকার সেটুকুই, এবং মূলত সত্যটা বোঝাটাই আমাদের কাছে খুব প্রয়োজনীয়। জ্ঞান মূলত মনের সাথে যুক্ত, কোনো শরীর বিষয়ক বিষয়ই নয়। আবার অজ্ঞানতাও কিন্তু মনের সাথেই যুক্ত। মন যখন অজ্ঞানতায় জুড়ে থাকে তখন আমরা মানুষ শব্দকে ব্যবহার করি। আবার যখন মনের ভাবকে বুদ্ধি নিয়ন্ত্রণ করতে শুরু করে, মানে দুটোর মধ্যে ব্যালেন্স শুরু হয়, তখন মন উঁচুর দিকে যায়। তখন আমরা বলতে পারি দেবতা। আমরা যারা নিয়মিত মুরলি চর্চা করি তারা বুঝতে পারি যে মনের এই উচ্চ ধারণার সাথে সত্যের ধারণা, এবং এই সত্যতে শিব সমাহিত হয়ে রয়েছেন। অর্থাৎ সত্য মানে শিব, যেখানে সত্য সেখানে শিব, আর যেখানে অসত্য সেখানে রাবণ। এই বিষয়টা যখন আমাদের কাছে পরিষ্কার হয়, তখন দ্বিতীয় ভাগে আমাদের দেখতে হবে যে এখানে আমরা নাটক হিসেবে কি দেখতে পাচ্ছি। যতক্ষণ না আমরা নাটক শব্দটাকে বারবার আমাদের বোঝার মধ্যে আনবো, ততক্ষণ আত্মা এবং পরমাত্মার বিষয়টা আমাদের কাছে সহজ হতে পারে না। আমরা মুরলি পড়তে পড়তে সবাই শুনেছি যে বিশ্ব এক রঙ্গমঞ্চ, এবং এই রঙ্গমঞ্চে সকলেই অ্যাক্টর, অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে আমরা রয়েছি। এখানে আমাদের হদের নাটক, মানে যেগুলো আমরা লৌকিক দুনিয়ার নাটক, টিভির সিরিয়াল, সিনেমা এগুলোকে দেখি, সেরকমভাবেই এই বোঝাটাও কিন্তু বেহাদের নাটক। এবং বেহাদের নাটক তখনই আমরা বুঝতে পারবো যখন টিভির সিরিয়াল, কোনো সিনেমা, অন্যান্য নাটককে যেভাবে দেখি, আমাদের একজন মানুষের নিজের সারাদিনের ওঠা বসা, চলাফেরা, বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন ঘটনা, সাথে বিভিন্ন মানুষদের সঙ্গে যে বিভিন্ন ঘটনার মুখোমুখি হওয়া, সবটাই নাটকের মধ্যেই পড়ে। এটা যতক্ষণ না বুঝতে পারবো, এই বেহাদের নাটক কি আমরা বুঝতে পারি না। এবং ততক্ষণ যতই আমরা মুখে বলি বৈরাগ্য আসা বা বৈরাগী, এটাও কিন্তু সম্ভব নয়। এই সব কিছু হয়েই আছে আমাদের কিন্তু সত্যতে পৌঁছানোর জন্য। তাই নাটককে নাটকের মতন দেখতে না পারলে আত্মা পরমাত্মা এই শব্দগুলো শুধুমাত্র মুরলির সঙ্গেই, মুরলির লাইনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। তাই হদের নাটক কী আর তার সঙ্গে বেহদের নাটক কী, এই জায়গাকে মিলিয়ে দেওয়া, তবেই কিন্তু আমি যে আত্মা এটা বুঝতে পারবো। প্রত্যেকের আমাদের এই সাইলেন্স দুনিয়া থেকেই আসা। যেরকমভাবে একজন মানুষের যখন শরীরের অবসান হয়, তার দুনিয়া তখন সাইলেন্স দুনিয়া থাকে। এবং সেই ধারণা যদি আমরা করতে পারি যে সাইলেন্স দুনিয়া কেমন হয়, এবং এই বেঁচে থাকা দুনিয়ার সঙ্গে যদি মিলিয়ে দেখি, দেখব সেই দুনিয়াতে না আমি কথা বলতে পারবো, না আমি চলতে পারবো, না আমি বলতে পারবো, না কোনো আমার ইমোশন কাজ করবে, না আমার কোনো সংকল্প আসবে, সব কিছুই এই দুনিয়ার উপরে। তাহলে এই দুনিয়াতে আমি কে? না শুধুমাত্র একজন ক্যারেক্টার মাত্র। এখানে কিন্তু আমি আত্মা নই। এবারে এই ক্যারেক্টারে আমি যখন প্লে করছি, এই চরিত্রে যখন আমি অভিনয় করছি, এই অভিনয়ের দুনিয়ার মধ্যে থেকে যখন নিজেকে আমি একজন অভিনেতা হিসেবে দেখতে পারবো, এই দেখাটাই হচ্ছে সাক্ষী দ্রষ্টা অবস্থা। তখনই আমি সাইলেন্স দুনিয়া কি, অর্থাৎ নিরাকার দুনিয়া কি, অর্থাৎ সত্য দুনিয়া কি, অর্থাৎ শিবের দুনিয়া কি, অর্থাৎ পবিত্র দুনিয়া কি, সেটা বোঝা আমার কাছে সহজ হতে পারে। না হলে চরিত্রে বসে কখনোই আমরা কেউ আত্মা হয়ে উঠতে পারবো না। তাই চরিত্র আলাদা আর মূল স্মৃতি আলাদা। এই জায়গার কাহিনী যদি আমি না বুঝি, মূল স্মৃতিটাতে আত্মা পরমাত্মা আমরা সকলে পৌঁছাতে পারি, কিন্তু আমার শব্দের এটাই আমাদের থেকে যাবে। সত্য যাত্রা এবং এই বিষয়টা আমাকে অবশ্যই আগে বুঝতে হবে। ওম শান্তি। এরপরে মুরলি পড়া যে
প্রত্যেক দিন আমরা যে পড়ছি, এই পড়াটা আমি কিভাবে শুনব? যেরকমভাবে বলা আছে যে এই মুরলি হচ্ছে একাধারে মুরলি অর্থাৎ গীতা জ্ঞান, আরেক দিকে হচ্ছে সত্যনারায়ণের কথা। অর্থাৎ নর কখন? যখন চরিত্রে সে থাকছে, নারায়ণ কখন? যখন চরিত্র থেকে সে বার হচ্ছে। তার মানে এই গীতা জ্ঞান সম্পূর্ণভাবে আমাকে মনোদুনিয়ার সেই উচ্চতম জায়গাতে জাগিয়ে তুলছে, যেখানে আমি মুরলির সমস্ত বিষয়টা জ্ঞানের গল্প কাহিনী হিসেবে শুনছি, বুঝছি এবং সেভাবে দেখে মূল স্মৃতিটাতে যেন আমি জেগে থাকি। এই যে কনসাস অবস্থা, এই যে জাগৃত অবস্থাই হচ্ছে আমাদের কাছে সেই নতুন জন্ম, যাকে শ্রীকৃষ্ণ জন্ম বলে। এবং ধীরে ধীরে এই নিশ্চিন্ত অবস্থা, চরিত্র থেকে বার হয়ে যে মূল স্মৃতিটাতে জেগে থাকা, এই জেগে থাকা অবস্থাতে যখন আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করছি, নিশ্চিন্ত হয়ে যাচ্ছি, তখনই আমার সেই লক্ষ্মীনারায়ণ যে দেবী দেবতার আমরা ছবি দেখি, সেই অবস্থাটার আমাদের তৈরি হয়। মুরলি শোনা শুধুমাত্র গল্প শোনার সাথে সাথে সত্যতে পৌঁছানো, মানে সেই উঁচু অবস্থাতে এবং প্রেজেন্ট সময়ে যদি এই জায়গাগুলো সম্পূর্ণভাবে আমরা মনন চিন্তন করতে পারি, স্মৃতিতে রাখতে পারি, তবে বলতে পারি যে আমরা যে হ্যাঁ, প্রতিদিন আমি প্রেজেন্ট রয়েছি, বর্তমানে। কিন্তু এরকম নয় যে মুরলি শুনছি অথচ এই পার্থক্যগুলো আমি ধরতে পারছি না, তাহলে কিন্তু কখনোই আমরা বলতে পারি না যে আমি প্রেজেন্ট রয়েছি, আমি মুরলি শুনছি, আমি অ্যাবসেন্ট হইনি। আজকে না কোনো মিষ্টি বাচ্চার আমি সেই বিষয়কে চর্চাতে রাখলাম না, আমি বরদান না স্লোগান কোনো বিষয়কে বললাম না, এই মূল বিষয়টার চর্চা করলাম, যাতে মুরলি পড়তে গিয়ে জ্ঞানের কাহিনী হিসেবে দেখে নিয়ে মূল স্মৃতিটাতে আমরা সকলে পৌঁছাতে পারি। এবং এটাই আমাদের সত্য যাত্রা এবং সত্য উদ্দেশ্য। ওম শান্তি।